একটি নদীর ধারে একটি বড় জামুন গাছ ছিল। সেই গাছের ওপর একটি বানর বাস করত। নদীর পানিতে একটি বিশাল কুমিরও থাকত। ধীরে ধীরে বানর আর কুমিরের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। বানর প্রতিদিন গাছ থেকে মিষ্টি জামুন ছিঁড়ে কুমিরকে খেতে দিত। একদিন কুমির সেই জামুনগুলো তার স্ত্রীর কাছে নিয়ে গেল এবং বলল, এগুলো আমার বন্ধুর দেওয়া, দেখো কত মিষ্টি। কুমিরের স্ত্রী জামুন খেয়ে খুব খুশি হল, কিন্তু তার মনে লোভ জাগল। সে বলল, যদি জামুন এত মিষ্টি হয় তাহলে যে বানর প্রতিদিন এগুলো খায় তার কলিজা নিশ্চয়ই আরো বেশি মিষ্টি। আমি সেই বানরের কলিজা খেতে চাই। পরের দিন কুমির বানরের কাছে গিয়ে বলল, বন্ধু, তোমার ভাবি তোমাকে খুব দেখতে চায়, চলো আজ আমাদের বাড়িতে দাওয়াত আছে। সরল বিশ্বাসে বানর কুমিরের পিঠে চড়ে বসল। দুজন নদীর মাঝখানে পৌঁছলে কুমির সত্য কথা বলে ফেলল, বন্ধু, আসল কথা হলো আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায়, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। বানর ভয় পেল, কিন্তু বুদ্ধি হারালো না। সে হেসে বলল, ওহ, এতটুকু কথা তুমি আগে বললে না কেন? আমি তো আমার কলিজা গাছের উপর রেখে এসেছি, চলো আগে সেটা নিয়ে আসি। কুমির তার কথায় বিশ্বাস করে আবার নদীর তীরে ফিরে এলো। তীরে পৌঁছনো মাত্রই বানর লাফ দিয়ে গাছে উঠে গেল এবং বলল, হে বিশ্বাসঘাতক, আমি তোমাকে বন্ধু মনে করেছিলাম, আর তুমি আমাকে ধোঁকা দিতে চেয়েছ। যাও, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। লজ্জিত হয়ে কুমির সেখান থেকে চলে গেল। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ইসলামে বিশ্বাসঘাতকতা অর্থাৎ খিয়ানাত একটি বড় গুনাহ। সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর ক্ষতি চায় না। হাদিসে এসেছে, মুনাফিকের 3টি লক্ষণ: যখন কথা বলে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আর আমানত পেলে খিয়ানত করে। সহিহ বুখারী। তাই আমাদের উচিত সব সময় সত্য বলা, কারো সাথে প্রতারণা না করা, বন্ধুত্বে বিশ্বাস বজায় রাখা। আল্লাহ আমাদের সবাইকে সৎ ও বিশ্বস্ত বানান। আমিন।